আজ থেকে ১২ বছর আগে একটি মর্মান্তিক ঘটনা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে ১১৩৪ জনের প্রাণ কেড়ে নেয় এবং ২৫০০ জনেরও বেশি আহত হয়। ৯ তলায় ভবনে ছিল পোশাক কারখানা। মুহূর্তের মধ্যে তা মাটির সঙ্গে মিশে যায়। কেন? ১. নির্মাণ ত্রুটি, ২. অবৈধভাবে ফ্লোর সংখ্যা বাড়ানো এবং ৩. দুর্বল ভবনে ভারী যন্ত্রপাতি স্থাপন। বিভিন্ন সূত্র বলছে, যেদিন ভবনটি ধসে পড়ে তার আগের দিন সেখানে ফাটল দেখা দেয়। অনেকের নিষেধ সত্ত্বেও ভবনকে নিরাপদ দাবি করে শ্রমিকদের জোর করে কাজে ফিরতে বলে মালিকপক্ষ। বাধ্য হয়ে পেটের দায়ে চাকরি হারানোর ভয়ে ফিরে আসে শ্রমিকরা, আর পৃষ্ঠ হয় কংক্রিটের পরতে পরতে। এটা কি মালিকপক্ষের অবহেলা নাকি লোভ? ঘটনার দিন সকালে বিদ্যুৎ চলে গেলে তিনটি বিশাল জেনারেটর একসঙ্গে চালু করা হয়, আর এখান থেকেই ভবন ধসের সূত্রপাত ঘটে। ৫,০০০ শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধার করা হয় ২,৪৩৮ জনকে। এই যে ঝরে গেল এতগুলো প্রাণ, সে দায় কার? নাটকীয়ভাবে ঘটনার ১৭ দিন পর অলৌকিকতায় বেঁচে ফিরে রেশমা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী। হঠাৎ করে মাইকিং করে বলতেছে সবাই আস্তে আস্তে বের হয়ে যাও। তো সবাই যখন বেরোচ্ছিল আমি তখন উঠে দাঁড়াইছি যে বেরোবো। তখন দেখতেছি সবাই মানে দৌড়াদৌড়ি পাড়াপাড়ি করে বেরোচ্ছে। তো আমি ভাবলাম যে আমি একটু পরে বেরোই, রাস্তাটা ফ্রি হোক। আমি যেখানে কাজ করি মেশিনের কাছে ওখানে দাঁড়াইছিলাম। তারপরের মুহূর্তে হচ্ছে কী হলো আমি আর আমার মনে নেই। এ ঘটনা নানান বিতর্কের জন্ম দেয়। ভবনের মালিক সোহেল রানা বিগত আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট নেতা ছিলেন। রানা গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে ২ প্রকৌশলী সহ ৪১ জনের বিরুদ্ধে, কিন্তু ১২ বছর পর আজও বিচার শেষ হয়নি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এখনও অধরা। আন্তর্জাতিক চাপে নিরাপত্তা উন্নত হয়েছে, কিন্তু শ্রমিকদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। রানা প্লাজা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি ক্ষমতার অপব্যবহারকারীদের শক্তি প্রদর্শন করে মানুষ খুন করার এক নির্মম প্রতিচ্ছবি? সে প্রশ্নের উত্তর ১ যুগ ধরে খুঁজে বেড়াচ্ছে ভুক্তভোগীরা। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।